জঙ্গলমহলে বিপন্ন অরণ্য, সবুজায়নের বদলে লুট জঙ্গলমহল। প্রায় 50% জঙ্গল কেটে সাফ, দেদার, শাল, পিয়াল, সেগুন গাছ কেটে বিক্রি। প্রভাবশালী মদদে জঙ্গল কেটে জমি বিক্রির অভিযোগ। কারা এরা, ঠিক কি অভিযোগ উঠে আসছে? আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, এই যে গাছকেও ছাড়া হয়নি। শুভেন্দু অধিকারী বলছিলেন জঙ্গলমহলে অরণ্য বিপন্ন, ভাবতে পারেন সবুজায়নের বদলে লুট জঙ্গলমহলে। প্রায় 50% জঙ্গল নাকি কেটে সাফ। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এই অভিযোগ তো সাংঘাতিক। কাদের বিরুদ্ধে অভিযোগ? এই যে দামি দামি গাছ, শাল, পিয়াল, সেগুন, সেগুলো নাকি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এই অভিযোগ কাদের বিরুদ্ধে? আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে যেভাবে জঙ্গল ধ্বংস হয়েছে, মূলত অরণ্য সুন্দরী যে নামটা, এই নামটাই হচ্ছে এই অরণ্য সৌন্দর্যকে নিয়ে। যেখানে জঙ্গলমহলে শাল, পিয়াল সহ একাধিক দামি গাছ রয়েছে, সেই গাছ আজ বিলুপ্ত। কারণ যেখানে দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম শহর বা অরণ্য সুন্দরীতে প্রবেশ করলেই যেখানে শালের বাগান বা শালের জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয়, সেই জায়গায় যদি এখন দেখা হয় সেই অর্থে জঙ্গল নেই, সেই জঙ্গল ধ্বংস হয়েছে। আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে একাধিক সময় দেখা গেছে বন দপ্তর গাছ চুরিতে বেশ কয়েকজনকে আটক করেছিল। কোথাও জঙ্গল লুট হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে বন দপ্তর হস্তক্ষেপ করছে। কিন্তু যে প্রশ্নটা রয়ে যাচ্ছে, সেই সময় কোনো রকমের কোনো কার্যকরী হয়নি। এই সরকার আসার পর থেকেই অরণ্য সপ্তাহ পালনের পরেই যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে জঙ্গল ধ্বংস হয়েছে, জঙ্গল বাঁচাতে হবে, সে জায়গায় এই সরকার এসেই প্রথম কাজ করেছিল অরণ্য সুন্দরীকে আবার সবুজায়ন করার লক্ষ্য। সেই লক্ষ্যে তারা গাছও লাগিয়েছেন। অথচ আগের যে সরকার রয়েছিল সেই সরকারের আমলে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, নয়াগ্রাম এবং উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সীমান্ত যে জঙ্গলগুলি রয়েছে, সেই জঙ্গল অনেকটাই ধ্বংস হয়েছে। আগের যে বন দপ্তরের এক আধিকারিক, যিনি এখন বর্তমানে পদে নেই, সেই আধিকারিক যেটা জানাচ্ছেন, সেই সময় কয়েক হাজার হেক্টর জঙ্গল ছিল, সেই জঙ্গল সংকোচন হয়ে বিলুপ্ত হতে হতে 50% দাঁড়িয়েছে। যেখানে অরণ্য একটা বনাঞ্চল ছিল, এই মালভূমি অঞ্চল, জঙ্গলমহলের এই মালভূমি অঞ্চল, সেই তৃণমূল জামানায় যথেচ্ছ গাছ কাটার অভিযোগ। তরাই, ডুয়ার্স, জলদাপাড়া নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। সব ধ্বংস করেছে, গাছও ছাড়েনি। এখন তো আর আগের মতো নেই। আগে যেরকম ঘনত্ব ছিল এখন আর ওই এরকম নেই, ঘনত্ব ফাঁকা হয়ে গেছে। স্টের গাছ ফাছ কিছু কাটাকাটি হয়েছে, এখন জানি না এটা বৈধভাবে কি অবৈধভাবে। আগে যেরকম ফরেস্টে যেরকম গাছ ছিল এখন ওই গাছ নাই এতটা। না থাকার কারণে জীবজন্তুর অনেকটা অসুবিধা হচ্ছে, অনেক সময় বাইরে বের হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এটার জন্য সরকার সঠিক পদক্ষেপ নেয়।